চটজলদি বাড়তে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ কিছু টিফিন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা রেসিপিতে স্বাগত। প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে 100 গ্রামের মতন সুজি আছে। ঠিক একইভাবে মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিলাম আটা। আটার জায়গায় আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও নিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এবার লবণ, আটা, সুজি সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। তবে আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলও দিতে পারেন, এতে সুজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ মিশ্রণটাকে মিডিয়াম ঘনত্বেই রেডি করতে হবে। এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে, এর থেকে বেশি পাতলা করার দরকার নেই। এবার মিশ্রণটার মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা গাজর, খুব বেশি না অল্প। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। আর আমি কুচনো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা ডিমও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুডলসের মশলা। আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা এর মধ্যে দিতে পারেন। এখানে আমি ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটাই দিয়েছি। তারপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হচ্ছিল, তাই আবারও অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ মিশ্রণটাকে খুব বেশি ঘন করে বানাবো না। তাই এইভাবে একটু মিডিয়াম ঘনত্বের মিশ্রণটাই রেডি করে নিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার বানিয়ে নিতে হবে। খুব কম সময়ে রেডি হয়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতে খুবই ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এইগুলোকে বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে আগে থেকে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম। তেলটা গরম ছিল, কারণ তেলের মধ্যে কয়েকটা পকোড়া আমি আগেই ভেজে নিয়েছিলাম। সেই গরম তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ব্যাটার নিয়েছি, মানে 1 হাতার মতন ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর এইভাবে গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইভাবে হালকা লালই ভেজে নিতে হবে। আপনারা চাইলে আরও বেশি লাল করেও ভাজতে পারেন। যদি আপনাদের বেশি মুচমুচে পছন্দ তাহলে আপনারা আরও বেশি লাল করে ভেজে নিতে পারেন। যত বেশি লাল করে ভাজা হবে তত বেশি মুচমুচে হবে আর খেতে তত বেশি ভালো লাগবে। তবে এখানে আমি খুব বেশি লাল করে ভাজলাম না, উল্টে পাল্টে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। তুলে এক সাইডে রেখে দিচ্ছি। 2 মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নিলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আবারও একটা ভেজে নেব। তার জন্য আবারও গরম তেলের মধ্যে 1 হাতার মতন মিশ্রণ দিয়ে দিলাম আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে নিতে হবে। যখন ওপরের অংশটাও হালকা একটু ভাজা হয়ে আসবে, গরম তেলটা এইভাবে ছিটিয়ে দেওয়ার কারণে ওপরের অংশটা হালকা একটু ভাজা হয়ে যায়। তারপরে উল্টে পাল্টে উল্টো দিকটাকেও ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতন উল্টে পাল্টে নিলেই দারুণ স্বাদের এই রেসিপিটা ভাজা হয়ে যাবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর বানানো তো একেবারেই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সমস্তগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।